নমস্কার। যাদের সিংহ রাশি তাদের আগস্ট 2026 খারাপ কর্ম বর্জিত, শুভ কর্মের আগমন। খারাপ কর্ম বিতাড়িত বা খারাপ কর্মগুলোকে বর্জিত করতে পারলে শুভ কর্মের মাধ্যমে সৌভাগ্যের দ্বার আপনি পারেন খুলতে। এই বিষয়ে কি বলতে চাইছি আগস্ট মাসের জন্য চলার পথে কোন কোন বিষয়গুলোকে জীবনে প্রবেশ করাবেন আর কোন কোন বিষয়গুলোকে জীবন থেকে বাদ দিতে হবে, তার একটা দিশা অর্থাৎ সঠিক পথের দিশা দেখাতে চলেছি। জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে, এবং এটি আমি সার্বিক আলোকপাত করি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে সিংহ আপনাদের রাশি, অর্থাৎ চন্দ্র সিংহের ঘরে অবস্থানরত, তো সেখানে কেতুর অবস্থান রয়েছে, থাকবে নিজের নক্ষত্রে। দ্বিতীয় নিচস্থ অবস্থায় শুক্র থাকবে, সপ্তম ভাবে রাহু থাকবে, আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গলের নক্ষত্র ধৈর্য নক্ষত্র নিয়ে। অষ্টম ভাবে থাকবে শনি বক্রী অবস্থায় রেবতী নক্ষত্র নিয়ে। আপনাদের একাদশ ভাবে বুধ থাকবে, এই বুধ 6 আগস্ট দ্বাদশে প্রবেশ করবে, আবার দ্বাদশ থেকে নিজের রাশিতে বুধ প্রবেশ করবে 22 আগস্ট। এদিকে একাদশে রাজ্যকারী গ্রহ মঙ্গল রয়েছে। মঙ্গল ওই 17-18 তারিখের নাগাদ রাহুর নক্ষত্রে প্রবেশ করে যাবে। দ্বাদশে বৃহস্পতি আছে কম্বাস্ট অবস্থায়, 14 তারিখের পর থেকে কম্বাসন পিরিয়ডটা কেটে যাবে এবং অতিচার গতিতে বৃহস্পতি আছে। সাথে আছে আপনার অধিপতি রবি। এই রবি 17 আগস্ট তার মূলত্রিকোণ যে সক্ষেত্র সিংহতে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আমি যা আলোকপাত করি সব কিন্তু গোচর বা ট্রানজিটকে কেন্দ্র করে। এই আলোকপাতটি সম্পূর্ণ এই মাসের জন্য বা এই সময়ের জন্য কি করবেন, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কি কর্ম করবেন, কি কর্ম করবেন না, তা একটা সঠিক দিশা দেখানোর চেষ্টা করি। এই প্রোগ্রামটি কিন্তু আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করবে না, প্রোগ্রামটি চলার পথে সহায়কারী ভূমিকা গ্রহণ করবে। ভাগ্য পরিবর্তন আপনাকে করতে হবে সঠিক কর্মের দ্বারা, সঠিক পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক সিদ্ধান্তের দ্বারা, ডেডিকেশন, ডিসিপ্লিনের মাধ্যম দিয়ে। আমি শুধু সহায়ক রূপে আপনাকে সহায়তা করব, কোনটি ভালো কাজ, কোনটি খারাপ কাজ, কোনটি জীবনে প্রবেশ করবেন, কোনটি জীবন থেকে বাদ দেবেন, তা একটা দিশা ব্যালেন্স করার সৃষ্টির জায়গাটা দেখাতে চলেছে। তো সিংহের দেখুন, মূলত অধিপতি থেকে প্রথমে বিচার করতে হয়। তো অধিপতি দ্বাদশে রয়েছে চন্দ্রের ঘরে, বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় বুধ প্রবেশ করে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এই জিনিসটা জীবনে প্রবেশ করাতে হবে। সেটা হচ্ছে শুধু এই মাসের জন্য নয়, পারলে সারা জীবন আপনি করবেন, খুব ভালো। আর এই মাসের তো অবশ্যই করতে হবে আপনাকে, যাতে নেগেটিভ ভাইব্রেশন জীবনে প্রবেশ না করে, জীবনটাকে তছনছ না করতে পারে, জীবনটাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তার জন্য কয়েকটা জিনিস আপনাকে অবলম্বন করতে হবে। এমনিতেই আমি জানি, দেখেছি বিগত এই 1.5 বছর ধরে, 2 বছর ধরে দেখেছি সিংহের মানুষরা অত্যন্ত কঠিন জীবন যাচ্ছেন। লড়াই, দুঃখ, যন্ত্রণা, মানসিক হতাশা, ডিপ্রেশন, অশান্তিময় পরিবেশ এখনো পেয়ে চলছেন, কারণ তাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে। রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে থাকলে 1 নম্বর এবং 7 নম্বর এই অ্যাক্সেস থাকলে এদের জীবনটা অনেকটা কঠিন করে দেয়। অষ্টম দিয়ে শনি পাস করলে জীবনটা কঠিন করে দেয়। তো সে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন বর্তমানে,
ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্স খোলা আছে। এটা কিন্তু ইন জেনারেল বলছি সকলের উদ্দেশ্যে। কঠিন জীবন থেকে বের হওয়ার জন্য কিছু আধ্যাত্মিকতা জিনিসটাও জীবনে প্রবেশ করাতে হয়। অধিপতি বৃহস্পতির সঙ্গে থাকার যে দ্বাদশ মানে মুখ্য জায়গা এবং কালপুরুষের চতুর্থ চন্দ্রের জায়গা। তো সেখানে আপনাকে এখন থেকেই, এবং অলরেডি শুরু করলে ভালো হতো, ভালো হয়, যদি করে থাকেন তো অবশ্যই খুব ভালো, আর যদি না করেন তা শুরু করুন। এখন থেকে বেশি করে দান ধ্যান করুন, যত পারেন মানুষকে সাহায্য করুন, যত পারেন ঐশ্বরিক চিন্তাধারার মাধ্যমে আধ্যাত্মিকতাকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করুন, যত পারুন একটু গুরুর কাছে গিয়ে গুরুর দীক্ষা গ্রহণ করতে বা গুরুর মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। যারা যত বেশি, এমনিতেই আপনারা দেখবেন যারা আধ্যাত্মিকতার দিকে একটু টান থাকবে, যারা আধ্যাত্মিকতা, ঈশ্বর দর্শন বা নিজের কামনা বাসনার লোভ মোহ ত্যাগ করে সংসার জীবনে থাকলেও তারা ঐশ্বরিক চিন্তাধারায় সঠিক পথে যেতে চাইছেন বা একটু সনাতন ধর্মকে গ্রহণ করতে চাইছেন, বৈদিক ধর্মকে গ্রহণ করতে চাইছেন, তারা অটোমেটিক দেখবেন যে তাদের নবম ভাবপতি অবশ্যই কে, অবশ্যই হচ্ছে মঙ্গল, এবং রাজ্যকারী গ্রহ মঙ্গল, এবং অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই রবি যদি খুব ভালো থাকে, আমি বলবো তারা এই মাসেই যে কোনো একজন গুরুর সান্নিধ্যে যেতে পারবেন, গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারবেন, শিষ্যত্ব গ্রহণ করতে পারবেন। এবং এই গুরু দীক্ষার মাধ্যম দিয়ে যত পারেন আপনি গুরুর দেখানো পথ অনুযায়ী চলার চেষ্টা করুন। এবং এছাড়াও দেখবেন যত পারেন অসহায় দুস্থ অসহায় ব্যক্তিকে দান করুন, যত পারেন গুরুস্থানীয় ব্যক্তিবর্গ, পিতামাতা সমতুল্য ব্যক্তিবর্গ, এতে বয়সে বড় ব্যক্তিবর্গকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। এগুলো করলে কি হবে, নিজের মধ্যে পজিটিভিটি ঊর্জা বৃদ্ধি করবে, নিজের মধ্যে থাকা যত নেগেটিভ ঊর্জা, যত দূষিত পদার্থ সেগুলোকে ত্যাগ হবে। এমনিতে অষ্টম ভাবে শনি আছে, অষ্টম শনি থাকা মানে খারাপ নয়, সে কিন্তু আপনার জীবন অনেকটা স্থায়ী রূপান্তর এবং বৈপ্লবিক রূপান্তর দেওয়ার চেষ্টা করছে, সঠিক পথ দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, আপনাকে অনেকটা কঠিন দুঃখ যন্ত্রণা দিচ্ছে, মানসিক হতাশা দিচ্ছে, বাধা প্রতিকূলতা প্রতি মুহূর্তে দিচ্ছে ঠিকই, কিন্তু সেটার মধ্যে থেকেও ভালো দিকটা খোঁজার চেষ্টা করুন। গেল। শিক্ষার্থীদের জন্য আমি বলবো ভালো সময় অবশ্যই বলা যেতে পারে, কিন্তু তাদের কোথাও না কোথাও একটু চিন্তা, একটু আলস্যপূর্ণতা, এখন করবো না পরে করবো, খামখেয়ালিপনা, একটু বন্ধু সঙ্গপ্রীতি, যাদের শুক্র কোনো কারণে মঙ্গল রাহুর সংযোগে, সে দীর্ঘত হোক, অবস্থানগত হোক, দৃষ্টিগত হোক, নক্ষত্র বিনিময় হোক, নক্ষত্রগত হোক, ক্ষেত্র বিনিময় হোক, যাই হোক না কেন, যদি থেকে থাকে তাহলে কামনা বাসনার যোগটা বেড়ে যাচ্ছে। সেটাকে যদি কম করে বন্ধু সঙ্গপ্রীতিটা ত্যাগ করে যদি এক মনে পড়াশোনা করতে পারেন, তাহলে শিক্ষার্থীর জন্য কিন্তু এই মাসটা আমি বলবো অত্যন্ত ভালো। এবং প্রথম দিকটা হয়তো শিক্ষার জন্য একটুখানি হলেও টেনশন, দুশ্চিন্তাগ্রস্ত শিক্ষা বিষয়ে একটু কোথাও না কোথাও একটু ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু মাঝামাঝি পর অনেকটাই ভালো হবে। এবং দ্রুত দেখবেন রবি এবং বুধ দ্রুত কেতুকে পাস করার চেষ্টা করবে দ্রুত গতি নিয়ে। তো সেই হিসেবে কিন্তু চিন্তা, দুশ্চিন্তা, অস্থিরতা এইগুলো অবশ্যই আসবে, সেটা ইম্প্যাক্টটা পড়তে পারে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে। সে শিক্ষাটা যে কোনো স্তরে হতে পারে, সেটা আপার স্তরে, মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে, গ্রাজুয়েশন স্তরে, আধ্যাত্মিকত স্তরে, যে কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, যে কোনো সেক্টরের পড়াশোনা ক্ষেত্রে আপনাকে চঞ্চলতা ত্যাগ করে স্থির হয়ে মনোসংযোগ বসিয়ে পড়াশোনা করতে হবে। যদি করতে পারে তাহলে বলবো 17ই আগস্টের পর থেকে পড়াশোনা সেক্টরে অনেকটা উন্নতির গ্রোথ দেবে। ইন জেনারেল গোচর বলছে, ব্যক্তিগত হরস্কোপটি অবশ্যই সেটা প্রযোজ্য। সেই ক্ষেত্রে পড়াশোনা সেক্টর কিরকম রয়েছে, অন্যান্য ভাগগুলো কিরকম রয়েছে দেখাটা প্রয়োজন রয়েছে। এবার যেটা আপনাকে বর্জিত করতে হবে সেটা হচ্ছে, এই গোচর বলছে এখানে আপনার ভিতরে কোথাও না কোথাও হয়তো আপনার দোষ নয়, আপনাকে করাতে পারে, বা আপনি, এটা আমি সবাইকে উদ্দেশ্যে বলছি, ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে বলছি না, সবাইকে বলছি আমি, যে পরনিন্দা পরচর্চা এইগুলো করবেন না। কারণ এই পরনিন্দা পরচর্চা হয়তো আপনি করছেন, বা হয়তো কারো বশবর্তী হয়ে
করার চেষ্টা করছেন, তাহলে আপনার সায়ে সায় মেলানোর জন্য, আপনার সঙ্গ দেওয়ার জন্য অনেক লোক আপনি পেয়ে যাবেন ঠিকই, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আপনাকে ধীরে ধীরে কিন্তু ভিতর থেকে ক্ষয় করবে। এই পরনিন্দা পরচর্চা করা, এটা কলিযুগে কিন্তু এই বিভাগটা অত্যন্ত পরিমাণে জাগ্রত। মানে কলিযুগে যত খারাপ কাজ আছে, খারাপ বিষয় আছে, নেগেটিভ ভাবনা আছে, নেগেটিভ চিন্তা আছে, সেটা অতি দ্রুত ক্যাচিং করে নেয় ঊর্জাটা, নেগেটিভ ঊর্জাটা। তাই নেগেটিভ ঊর্জা এই বিষয়গুলো কখনো অন্তর্মনে আসতে দেবেন না। যত পারেন ভালো মানুষের প্রশংসা করুন। হ্যাঁ, এখানে হয়তো মানুষের প্রশংসা করা, মানুষের ভালো চাওয়া, তার জন্য হয়তো সাপোর্ট করে লোক পাবেন না, কিন্তু আপনাকে করতে হবে। তাহলে যদি করতে পারেন, তাহলে শুভ ফল, শুভ কর্মের দ্বারা সৌভাগ্যের দ্বার নিজেই খুলতে পারবেন। রবি হচ্ছে রাজা, রবি রাজাকে ইন্ডিকেট করে। তো রবি কিন্তু ডাইরেক্ট, রবি কোনো বন্ধু নেই, কিন্তু সে সে চায় কি জানেন তো, সে মুখে বলবে না যে আপনারা আমাকে প্রশংসা করুন, কিন্তু অন্তর্মনে রবি চায় সে তাকে সবাই প্রশংসা করুক, রবি এটা চায়। সুতরাং দেখবে যে আপনাকে অনেকে প্রশংসা করছে, অনেকে ভালো কথা বলছে, তাহলে তার আগে বুঝে নেবে যে আপনার সপ্তমে কিন্তু রাহু আছে, অষ্টমে শনি আছে, রাশি লগ্নে কেতু আছে। তো এরপরে দ্রুত কিন্তু বুধ কিন্তু সে কিন্তু বুধের উপরে রাহু দৃষ্ট 6 তারিখ পর্যন্ত, তো আবার 22 তারিখের পর থেকে বুধের উপরে রাহু দৃষ্ট। আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গল, চতুর্থপতি মঙ্গল হচ্ছে তার উপরে রাহু দৃষ্ট, এবং 17-18 তারিখ পরে মঙ্গল রাহু নক্ষত্র নিয়ে নেবে, রাহু মঙ্গল নক্ষত্রে আছে। তো সেক্ষেত্রে এমন কিছু খারাপ ব্যক্তিত্ব পেতে পারেন যারা মুখোশধারী রূপে, ছল চাতুরী রূপে আপনার জীবনে আসতে পারে। তো কি হতো, তারা হয়তো প্রশংসার ছলে, কিছু ভালো প্রশংসার ছলে আপনার অনেক বড় ক্ষতি করে বেরিয়ে যেতে পারে। তাই সেই ধরনের ব্যক্তির থেকে যতটা পারেন বুঝে শুনে চলবেন, অর্থাৎ মুখোশধারী ব্যক্তির থেকে যতটা সম্ভব দূরে থাকুন, তাতেই আপনার মঙ্গল হবে। এছাড়া দেখুন, এখানে কিন্তু কথাবার্তার জায়গাটা ঠিক রাখার চেষ্টা করুন, কারণ মঙ্গল বুধের ঘর থেকে দ্বিতীয়কে দৃষ্টি করে শুক্র উপর দৃষ্টি করছে, শুক্র আপনার তৃতীয় ও আপনার নবমপতি, তৃতীয় ও আপনার এখান থেকে হচ্ছে দশমপতি, নবমপতি হচ্ছে মঙ্গল, দশমপতি হচ্ছে শুক্র। সুতরাং আপনার কর্মর, এই যে আপনার কথা বলি, কথা বলা এটা কর্ম, সুতরাং আপনার কথা বলার জায়গাটা কিন্তু সুন্দর, মাধুর্য, স্পষ্ট, রাগান্বিত, গাম্ভীর্য, অহমিকা, এই ধরনের কথাবার্তা কিন্তু করবেন না। এটার কিন্তু টেন্ডেন্সিটা কিন্তু ক্রমাগত বাড়বে, কারণ রবি কিন্তু ক্রমাগত দ্রুত গতিতে কিন্তু সে ক্রমাগত আপনার রাশির দিকেই আসার চেষ্টা করছে, সক্ষেত্রে প্রবেশ করার চেষ্টা করছে। সুতরাং রাগান্বিত, গাম্ভীর্য, অহমিকা, অহংকার, একটু অপরকে ডোমিনেট করার ভাইব্রেশন, এই ধরনের টেন্ডেন্সি থেকে যতটা সম্ভব থাকুন বিরত, তাতেই আপনার ভালো হবে। এগুলো বর্জিত করুন, দেখুন অটোমেটিক শুভ বিষয়গুলো জীবনে প্রবেশ করতে শুরু করে দেবে। গেল, কিন্তু হ্যাঁ, এখানে আপনাকে অনেকটা লড়াই, পরিশ্রম, অধ্যাবসা করতেই হবে, কারণ আমরা অ্যাক্সেসিভ রাহু কেতু আছে, অষ্টমে শনি আছে। এছাড়াও আপনার ভিতরে যতটা পারেন আপনি নিজেকে আপডেট করুন, বিশেষ করে বলবো, বিশেষ করে আপনি জ্ঞান অর্জন করুন, জ্ঞান অর্জন করুন, স্কিল ডেভেলপমেন্ট করুন। স্কিল ডেভেলপমেন্ট, জ্ঞান অর্জন যত করতে পারবেন তত আপনি সৌভাগ্যের দ্বার খুলতে পারবেন জীবনে। এই মানসিকতা নিয়ে স্থির হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া হয়ে যাবে, কারণ আপনার চতুর্থপতি ও নবমপতি মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি একটা আছে, রাহুর নক্ষত্র মঙ্গল নিয়ে নেবে 17-18 তারিখের পর। সুতরাং হঠকারী সিদ্ধান্ত, তাড়াহুড়া, ভুল সিদ্ধান্ত, এইরকম টেন্ডেন্সি থেকে থাকুন বিরত, তাহলেই দেখবেন সৌভাগ্যের দ্বার আপনি খুলতে পারবেন নিজের কর্মের দ্বারা। সুতরাং খারাপ কর্ম জীবন থেকে বার হতে আপনাকে অবশ্যই সাহায্য করবে, যেমন শনি, যেমন বৃহস্পতি সাহায্য করবেই করবে। যদি আপনার হরোস্কোপে একটু ভালো দশা থাকে, গ্রহগত পজিশন, গোচর সাপেক্ষে একটু ভালো পজিশন থাকে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। এইসব ব্যালেন্স করে ভালো দিকটা গুলোকে যত বেশি ক্যাচিং করতে পারবেন, ততই সৌভাগ্যের দ্বার নিজেই খুলতে পারবেন নিজের কর্মের দ্বারা। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো কপিত্ত, ঠান্ডা শ্লেষ্মা, বুকে কপিত্ত জমা, সেই সংক্রান্ত, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য, প্যানক্রিয়াস সংক্রান্ত, ফিমেলদের
গাইনো অর্গান, গাইনো যে কোনো ট্রাভেল সে সংক্রান্ত, হজম প্রক্রিয়া পেট সংক্রান্ত, লিভার কিডনি পাকস্থলী সে সংক্রান্ত জায়গা, মেদ বৃদ্ধি ফ্যাটি লিভার এই সংক্রান্ত জায়গা, অনিদ্রা রাতে ঘুম না হওয়া সে সংক্রান্ত জায়গা, এছাড়া পায়ে যে কোনো প্রকার চোটাঘাত, পা সংক্রান্ত জায়গা, পায়ের হাঁটু থেকে মানে পায়ের কোমর থেকে পায়ের লিগামেন্ট বা পায়ের পাতা পর্যন্ত যে কোনো জায়গা, পিঠে যে কোনো জায়গা, ব্যাক সাইডে যে কোনো জায়গায় সাবধান থাকতে হবে। এছাড়াও চলাফেরা জায়গাটা খুব সতর্কতা, কারণ আপনার মঙ্গল আর রাহুর মধ্যে কিন্তু একটা, যেমন মঙ্গল উপর রাহুর দৃষ্টি আছে, আবার মঙ্গল রাহু নক্ষত্র নিচ্ছে, রাহু মঙ্গল নক্ষত্র নিয়ে নিয়েছে, তো সেখানে আবার অষ্টম দিয়ে শনি পাস করছে। সুতরাং চলাফেরা খুব সাবধানে করতে হবে, মেনটেন করুন। আর অবশ্যই এই প্রবলেম গুলো হলে ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা 100% করুন। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে সিংহের কিন্তু পুরোপুরি বলা যেতে পারে এই মাসের জন্য, মানে এই আগস্ট মাসের জন্য বিবাহ যোগ কিন্তু নেই। যারা বিবাহ চেষ্টা করছেন করতে পারেন, খোঁজ খবর করুন, দেখাশোনা করুন, কিন্তু বিবাহ করার মতন পরিস্থিতি এই মাসে কিন্তু সেভাবে যোগ দেখতে পাচ্ছি না, গোচর সেটাই বলছে। গেল, এরপর আসি সংসার জীবনের ক্ষেত্রে। এখানে আইনগত জায়গাটা কিন্তু একটু হলেও দেখা দিচ্ছে, যেহেতু নবম পথের উপরে রাহু দৃষ্ট আছে, রাহু নক্ষত্র মঙ্গল নেবে, আইনগত বিভাগটা বা আইনগত রিলেটেড কোন বিষয় জীবনে একটু বেশি নাড়াচাড়া দিতে পারে। এরপর দেখবেন বাড়িতে অনেক আনন্দ ফুর্তি উৎসব অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন, অন্নপ্রাশন বা কোনো পূজা পাঠ করা বা কোনো গেট টুগেদার বা কোনো প্রকার অনুষ্ঠান আদি, এগুলো কিন্তু বাড়িতে গৃহে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। গেল, এছাড়া বলবো এখানে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে হোক বা মাতা পিতার সঙ্গে হোক বা অন্যান্য মেম্বারদের সঙ্গে হোক, কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি কিন্তু থাকবে, প্রথম দিকটা বেশি থাকবে, তারপর আস্তে আস্তে সেটা কমার চেষ্টা করবে। তথাপি বলবো যেহেতু ফোর্থ পতির উপর রাহু দৃষ্টি আছে, সুতরাং যতটা সম্ভব রাগান্বিত কথাবার্তা, গাম্ভীর্য কথাবার্তা, মায়ের কোনো প্রকার কথাবার্তা এমন হতে পারে যেটা আপনার কাছে খারাপ লাগতে পারে, মায়ের কোনো প্রকার শারীরিক সমস্যা বা মায়ের কোনো প্রকার মাইন্ড ডিস্টার্ব, অথবা মায়ের কোনো প্রকার মানসিক পীড়া বা বেদনা বা রাতে অনিদ্রা বা মায়ের বয়স যদি 62-70 ওভারকাম হয়ে থাকে, তাহলে খুব সাবধান সতর্ক থাকা, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। পরিবারে কিন্তু একটা বিশৃঙ্খল যদি আপনার হরোস্কোপে ঠিক না থাকে এই গোচর সাপেক্ষে, এবং যদি আপনার মঙ্গল বৃহস্পতি শনি বুধ শুক্র ভালো, রবি ভালো পজিশন না থাকে, তাহলে কিন্তু দশা ভালো না চলছে, হাতে পজিশন ভালো না, হাতে কেতুস্থানটা অত্যন্ত খারাপ, তাহলে এই মাসটায় প্রথম দিকটা সংসার জীবনের ক্ষেত্রে খুব একটা শুভ ফল দিতে পারছে না। এছাড়া বাইরে ভ্রমণ করা যাওয়া, বাইরের সংযুক্ত কোনো বিষয় হওয়া সেটা শো করছে। এছাড়াও মাসের মাঝামাঝি পর থেকে বা দ্বিতীয় সপ্তাহ পর থেকে কিন্তু প্রপার্টি সংক্রান্ত রিলেটেড জায়গাটা শুভ, ভূ সম্পত্তি পাওয়া, বিক্রি করা, নতুন বাড়িতে প্রবেশ করা, ইন্টার ডেকোরেশন করা, বাড়িতে কোনো আনন্দ ফুর্তি, আগে বললাম বাড়িতে হয়তো আরেকটা দোতলা করলেন বা আরেকটা ঘর করলেন, বা আপনি কোনো জায়গা জমি কিনলেন, প্রবেশ করলেন, গৃহ প্রবেশ করলেন, সেটা কোনো একটা বাড়ি সংক্রান্ত প্রপার্টি সংক্রান্ত জায়গায় শুভ ফল দেখাচ্ছে। কিন্তু প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ মাঝামাঝি পর্যন্ত বাড়ি বিক্রি করার ক্ষেত্রে, বাড়ি প্রবেশ করার ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যতটা সম্ভব এক বিশিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়েই তবে সেটা করুন। এই জায়গাগুলো মেনটেন করুন, আর নিজের রাগ ক্রোধ কথাবার্তা গাম্ভীর্য অহমিকাকে ত্যাগ করুন। যত পারবেন নিজের অহমিকা ত্যাগ করে নিজের পরিবারের প্রতি দায়িত্ববদ্ধ কর্তব্য পালন করার চেষ্টা করুন, তাতেই আপনার শুভ ফল এবং সৌভাগ্যের দ্বার খুলতে বাধ্য হবে। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। দেখুন, সিংহের অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো আছে, মানে অর্থ যেরকম আসবে কিন্তু ধরে রাখা তার থেকে কঠিন হয়ে যাবে, অর্থাৎ অর্থ আসলেও অর্থ ধরে রাখতে পারবেন না। আগে ক্লিয়ার করে, অর্থ কিন্তু আসবে, সে যেভাবেই হোক, চাকরি করে হোক, ব্যবসা করে হোক বা যেভাবেই হোক না, অর্থ কিন্তু আপনার জীবনে প্রবেশ করবেই, কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না, ব্যয়ের পরিমাণটা বেশি রয়েছে। এবার এখানে
বৈদেশিক কোনো বিষয়ের সাথে যুক্ত হতে পারেন আপনি। কি হতে পারে? কোনো কোম্পানি কাজের সূত্রে, বা বিদেশে যাওয়ার সূত্রে, বা বিদেশে কোনো কাজের সূত্রে, বা আন্তর্জাতিক মানে কোনো ব্যবসার কাজের সূত্রে, বা কোম্পানি কাজের সূত্রে, যে কোনো ভাবেই হোক বিদেশের সাথে সংযুক্ত আপনাকে দেখাচ্ছে। এবং এটাও ঠিক, এখানে কিন্তু পড়াশোনার সূত্র কিন্তু বিদেশ যাত্রা শো করছে। এবার বিদেশ বলতে এরা ভৌগোলিক মানচিত্রের বাইরে হতে পারে, বা জন্মস্থান থেকে 100 কিলোমিটার দূরে হতে পারে, সেই জায়গাটাও শো করছে। শিক্ষা সংক্রান্ত জায়গা, যে কোনো পড়াশোনা দপ্তর সংক্রান্ত জায়গা, যে কোনো মেডিকেল সংক্রান্ত জায়গা, বা হিলিং সংক্রান্ত জায়গা, আধ্যাত্মিকতা, পূজা পাঠ, পৌরোহিত্য সেই সংক্রান্ত, জ্যোতিষতন্ত্র, ট্যারোট সেই সংক্রান্ত জায়গায় ডেভেলপমেন্ট, উন্নতি, গ্রোথ দেখাচ্ছে। শিল্পকলা ক্ষেত্রে কিছুটা হলো গ্রোথ দেখাবে। টেকনিক্যাল ফিল্ডে বা আইটি সেক্টর গুলোতে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বা রেল সংক্রান্ত, বা বৈদেশিক কোন প্রকার কমিউনিকেশন, বা আকাশ তত্ত্বের কমিউনিকেশন, বৈদেশিক কমিউনিকেশন, আকাশ তত্ত্বের কমিউনিকেশন, যে কোনো প্রকার কমিউনিকেশন ক্ষেত্র কিন্তু ভালো গ্রোথ দেখাচ্ছে, হতে পারে। এছাড়া বলতে পারি যখন মার্কেটিং সেক্টরটাও অনেকাংশে সুন্দর শো করছে। কিন্তু এখানে যেটা টাকা পয়সা লেনদেন করছেন সেই সংক্রান্ত দশমপতি দ্বিতীয় আছে বুধের ঘরে। বুধ ক্রমাগত সে কিন্তু কেতুর প্রতি পাস করবে। বুধ দ্রুত গতিতে দ্বাদশে, তারপর আবার নিজের লগ্নে বা রাশিতে প্রবেশ করবে। সুতরাং যারা ইন্স্যুরেন্স ভিত্তিক বা টার্গেট পূর্ণ ভিত্তিক, লোন সেক্টর ভিত্তিক কাজ করছেন, যারা লোন স্যাংশন করে দিচ্ছেন সেই সংক্রান্ত যারা কাজ করছেন, বা যারা এলআইসি, জিআইসি, ব্যাংক সংক্রান্ত, বা এই সংক্রান্ত যারা কাজ করছেন তারা সাবধানে কাজ করবেন প্রথম দিকটা খুব বেশি পরিমাণে মাসের। এরপরে বলতে পারি, হ্যাঁ, তারপর প্রথম দিকে পরের দিকটাও বলবো, খুব সাবধানে কাজ করতে হবে আপনাকে। কিছু ছলচাতুরিময় ব্যক্তিত্ব কিন্তু আসতে পারে, যারা আপনাকে দিয়ে স্যাংশন করিয়ে নিতে পারে টাকার লেনদেনটা, কিন্তু পরবর্তীকালে টাকার পরিমাণটা তারা মিটাবে না, আপনি উল্টে ফেসে যেতে পারেন। যদি আপনার ফাঁসার যোগ থাকে, ফেসে যাওয়ার যোগ থাকে, চিটিংবাজে পাল্লার পড়ার যোগ থাকে, এই সময়টা গোচর ভিত্তিক পরিপ্রেক্ষিতে ব্যক্তি হরস্কোপে সংযোগ, বা আপনার ব্যক্তি হরস্কোপে দশাংশ প্রত্যন্ত দশার সাপেক্ষে, তাহলে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। সাবধান থাকুন এই অর্থনৈতিক রিলেটেড, টাকার লেনদেন সংক্রান্ত রিলেটেড বিষয়ে। এছাড়াও যে কোনো টেকনিক্যাল ফিল্ড বললাম, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রেও কিন্তু গ্রোথ বা উন্নতি অনেকাংশে আছে। এছাড়াও শেয়ার মার্কেটের ক্ষেত্রে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন। আর যারা চাকরি চেষ্টা করছেন, ক্রমাগত চাকরি পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছে, তাদের জন্য অনেকটা শুভ বলা যেতে পারে। শুধুমাত্র স্থির মন, রাগ, ক্রোধ এগুলোকে দমন করতে হবে। যাই হোক, অর্থ জায়গাটা ভালো আছে, অবশ্যই খুব ভালো পরিমাণে শুভ ফল দিচ্ছে। শুধু নিজের ভিতরে থাকা যত রকম কুলুষিত বিষয়, যত রকম অস্থিরতা, নিন্দা পরায়ণ করা, খারাপ সঙ্গ দোষে দুষ্ট হওয়া, বা অবৈধ কোনো প্রেম প্রীতির সঙ্গে যুক্ত হওয়া, সেক্ষেত্রে থেকে সাবধান থাকুন। আরেকটা কথা বলছি, এখানে কিন্তু কামনা বাসনার বশবর্তী হয়ে এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত হবেন না যেটা কিন্তু আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারে, সেটার দিকে নজর রেখে আপনাকে চলতে হবে। আর লগ্নে, রাশিতে বা লগ্নে যদি কেতু আছে, ভুল সিদ্ধান্ত অন্ধর মতন এদিক ওদিকে ছুটে বেড়াবেন না, সঠিকভাবে ছুটুন, এবং যত পারুন আধ্যাত্মিকতাকে জীবনে প্রবেশ করানোর চেষ্টা করুন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।